সুপ্রিয় দর্শকবৃন্দ, বাংলাদেশে তসলিমা নাসরিন বিতর্ক শুরু হয়েছে আবারও। কারণ হলো এই যে বাংলা একাডেমির যে বইমেলাটি চলছে, সেই বইমেলার একটি স্টলে তসলিমা নাসরিনের বই রাখা হয়েছে। সেটি তৌহিদি জনতা কিংবা একটি গোষ্ঠী বা গ্রুপ তারা ওই স্টলে ওই বইটি রাখতে দিবে না। সেই কারণে সেই স্টলটি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সেটি নিয়ে আসলে নিন্দার ঝড় উঠছে। আসলেও হঠাৎ করে তসলিমা নাসরিনের বই বাংলা একাডেমিতে উঠলো কেন? এই প্রশ্নটিও উঠছে। সেটির কারণ কি? বিতর্ক সৃষ্টি করাই কি এটি কারণ কিনা? সেই খবরটি ১ম এ আপনাদের জন্য আমি পড়তে চাইবো। আপনারা ইতিমধ্যে জেনেছেন এবং আপনারা সেগুলো অনুসরণ করছেন। কিন্তু প্রশ্নটি সেটি হলো আসলে হঠাৎ করে তসলিমা নাসরিনের বই বাংলাদেশের এই বর্তমান সময়ে কেন বইমেলাতে ওই সব্যসাচী যে স্টলটি সেখানে উঠলো এবং কিভাবে উঠলো? কারা এর পিছনে অ্যা রয়েছে? কারণ তসলিমা নাসরিন তো অনেক আগে থেকেই বাংলাদেশে নিষিদ্ধ। তার বই আপনারা জানেন। সেই বিষয়টাতে আমরা যাচ্ছি। কিন্তু আগে চলুন আমি এই খবরটি একটু পড়ি আমরা। তারপরে আপনাদের সাথে আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন যে তসলিমা নাসরিনের বই রাখায় বইমেলায় স্টল বন্ধ, উত্তেজনার তৈরি হয়েছে। তসলিমা নাসরিনের বই রাখা নিয়ে উত্তেজনার জেরে বইমেলায় সব্যসাচী নামের একটি স্টল বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যান অংশে থাকা সব্যসাচী নামের স্টল ঘিরে একদল লোক জড়ো হয়ে নানা স্লোগান দিতে থাকেন। তারা স্টলটি বন্ধ করে দেওয়ার দাবি তোলেন। তখন ওই প্রকাশনীর প্রকাশক শতাব্দী ভবের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। উত্তেজনার মধ্যে পুলিশ এসে প্রকাশককে নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে যায়। পরে উত্তেজিত লোকজন সেখানে গিয়েও বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে পুলিশ সব্যসাচীর স্টল ত্রিপল দিয়ে ঢেকে বন্ধ করে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সন্ধ্যা ৬ঃ০০ দিকে ওই প্রকাশনী স্টলের সামনে কয়েকজন জড়ো হন। তারা স্টল থেকে তসলিমা নাসরিনের বইগুলো সরিয়ে ফেলতে বলেন। স্টলে থাকা শতাব্দী তাদের কথার প্রতিবাদ করেন। তিনি উপস্থিত লোকজনের উদ্দেশ্যে স্লোগান দেন। একটি ভিডিওতে দেখা যায় উত্তেজিত লোকজন স্টলটি বন্ধ করে দেওয়ার চেষ্টা চালায়। তখন পুলিশ উপস্থিত হয়ে শতাব্দী ভবকে আ উদ্ধার করে নিয়ে যায়। ওই স্টলের বিরুদ্ধে নাস্তিকতা প্রচারের অভিযোগ তুলে সেটি উড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে রোববার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ব্যক্তি পোস্ট দেন। ওইদিকে ঘটনার পুরো পরিস্থিতি নিয়ে বৈঠকে বসে বাংলা একাডেমি কর্তৃপক্ষ, তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত একাডেমির কোনো সিদ্ধান্ত জানা যায়নি। এই খবরটি তো পত্রিকা থেকে আমি পড়লাম। তাছাড়াও আপনারা কিন্তু দেখেছেন যে গতকালকে আমাদের যে প্রধান উপদেষ্টা এই বইমেলার এই সংঘাত উপলক্ষে কিন্তু উনি নিন্দা জানিয়েছেন এবং সেটি খতিয়ে দেখার জন্য বলছেন এবং তার সাথে যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করার কথা বলা হচ্ছে। বিষয়টি হলো যে আসলে হঠাৎ করে তসলিমা নাসরিন বিতর্কটা হলো কেন বা তসলিমা নাসরিনের বইয়ের আ দরকারই বা হলো কেন এই সব্যসাচী স্টলটিতে? সেটি নিয়ে আসলে বিভিন্ন ধরনের আলোচনা চলছে এবং সবাই বলছে যে অনেক আমি খবরাখবর ফলো করছিলাম। সেখানে অনেকের ধারণা এরকম মতামত। আমি জানি না সেটি সত্যি কিনা যে ওই স্টলটিতে জয় বাংলা স্লোগানও দেওয়া হয়েছে এবং এর পিছনে হয়তো একটি গোষ্ঠী থাকতে পারে যারা আসলে তসলিমা নাসরিনকে নিয়ে এখন বিতর্ক করতে যাচ্ছে। কিন্তু আমাদের বোধহয় একটু জানা দরকার যে তসলিমা নাসরিন আ তো আ বাংলাদেশে সে অনেক আগে থেকে ১৯৯৩ সন থেকেই কিন্তু তসলিমা নাসরিন বিতর্কিত। কারণ তার যে 'লজ্জা' বইটি ছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই? সেই 'লজ্জা' বইটি নিষিদ্ধ করা হয়েছে। কারণ সেটি তখন আমাদের মুসলিম যে গোষ্ঠী ছিল তারা বলছে যে আমাদের মুসলিম যে অনুভবীতি আছে সেই আ টাকে এটি আঘাত করেছে। সেই কারণে ওই বইটি বিতর্কিত হওয়ার কারণে তখন খালেদা জিয়া সরকার ছিল। আ ইয়েস, খালেদা জিয়া সরকার ছিল এবং সেই সময় সেই ১৯৯৪ সালে কিন্তু বাংলাদেশ সরকার তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করে এবং ওই বইটিও কিন্তু নিষিদ্ধ করে। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেও কিন্তু আরো ৩ টি বই নিষিদ্ধ করা হয়েছিল। আপনাদের যদি মনে থাকে আমি একটু আমার যতটুকু মনে পড়ছে সেটি ছিল যে 'আমার মেয়েবেলা' এবং 'উতল হাওয়া', আরেকটা ছিল 'ক' বই। এই ৩ টি বই কিন্তু আওয়ামী লীগ সরকার সেটি ১৯৯৯ সালে এগুলাকে নিষিদ্ধ করা হয় এবং তার কিন্তু পরে আর বাংলাদেশে ফেরার আর সুযোগ হয়নি। আপনারা দেখেছেন যে তাকে ইউরোপ, আমেরিকা বিভিন্ন দেশ নাগরিকত্ব দিয়েছে। বিশেষ করে ইউরোপে উনি নাগরিকত্ব পেয়েছিলেন, সুইডেনে ছিলেন দীর্ঘদিন, বেলজিয়ামে ছিলেন।
ফ্রান্সে ছিলেন। তারপরে সর্বশেষ কিন্তু উনি দিল্লিতে ছিলেন এবং কলকাতায় আসর গেড়েছে এবং দীর্ঘদিন যাবতই কলকাতায় থাকছেন। কলকাতার যারা সাহিত্যিক আছেন তাদের সাথে উনি সময় কাটান, আড্ডা দেন এবং বাংলাদেশের ইস্যুতে আসলে বিভিন্ন সময়ে কিন্তু তিনি কথা বলেন সোশ্যাল মিডিয়াতে। বাংলাদেশের বিভিন্ন সরকারের সময় যেন বিএনপি সরকার ছিল সেই সময়ও তিনি কথা বলতেন। আওয়ামী লীগ সরকারের সময়ে কথা বলতেন এবং প্রশ্ন রাখতেন যে আসলেও কোন সরকারের সময়ই তাকে আসলে বাংলাদেশে ফেরার মতো অবস্থা হয়নি। তো সেটি আসলেও আমি সাধারণ একজন নাগরিক হিসেবে সেটি তার কোনো বইকে নিষিদ্ধ করতে হবে সেটির পক্ষপাতী নই। সেই বইটি যে ধরনেরই হোক না কেন, বই তো বই। আচ্ছা তার বই যারা পছন্দ করে তারা কিনে নিয়ে পড়বে তাতে কোনো অসুবিধা নাই। আর যারা অপছন্দ করবে তারা সেটি পড়বে না। সেটাকে আসলে ওইভাবে নিষিদ্ধ করার প্রয়োজন ছিল না। কিন্তু বাংলাদেশ সরকার যেহেতু মুসলিম প্রধান দেশ, মুসলিমদের অনুভূতিতে যদি আঘাত লাগে সেটি আসলেও রাজনৈতিকভাবে একটি সংঘাতের সৃষ্টি করে। সেই কারণে তখনকার সরকার সেটিকে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছিল এবং নিষিদ্ধ করেছিল এবং যেহেতু তার জীবন সংখ্যা রয়েছিল বাংলাদেশে সেই কারণে সে বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে। পরবর্তীতে কিন্তু বাংলাদেশে আসার আর সুযোগটি হয়নি। কিন্তু এখন যে নতুন বাংলাদেশ আ কথা বলা হচ্ছে, সেই নতুন বাংলাদেশে বাক স্বাধীনতার কথা বলা হচ্ছে এবং সেই সুযোগে কিন্তু এই যে নতুন করে বইমেলায় এই যে এবারকার বইমেলাতে যেহেতু এই ১ম আমাদের নতুন বাংলাদেশ যেটি ২০২৪ এর বিপ্লবের পরে ইউনূস সরকারের সময়ে বইমেলাটি ১ম হচ্ছে এবং সেই সুযোগে হয়তো এই সাচ্চি আ স্টলটিতে তার বই উঠানো হয়েছে। এবং আমি জানি না সেই বইগুলা উঠানোর জন্য তার বিরুদ্ধে নিষেধাজ্ঞাটা এখনো রয়েছে। সেই নিষেধাজ্ঞা তো প্রত্যাহার করা হয়নি এবং তসলিমা নাসরিন সেটি কি এই বর্তমান সরকারের কাছে ন্যায় বিচারের জন্য আবেদনও করেছে কিনা আমার সেটি জানা নেই কিংবা আমরা বাংলাদেশের পত্র-পত্রিকায় সেটি কিন্তু দেখিওনি। সেটি যদি করতেন তখন হয়তো বাংলাদেশের কোর্ট বা বিচার ব্যবস্থা আ সেই বিষয়টাতে যে রায় দিতেন সরকার সেটি ফলো করার পরে তারপরে তার বই যদি বিক্রি করার অনুমতি থাকতো তাইলে হয়তো আর কোনো বিতর্ক হতো না। কিন্তু বাংলাদেশে যেহেতু নিষিদ্ধ রয়েছে এবং এখন যে ধরনের মব হচ্ছে আপনারা দেখেছেন গতকালকেও আমি আমার লাইভে যে আলোচনাটি করলাম যে উপদেষ্টা মাহফুজ আলম অলরেডি নিজেও কিন্তু সে বলেছে যে উগ্রতার কথা স্বীকার করেছে, মবের কথা স্বীকার করেছে। এটাকে তথাকথিত মব বলা হচ্ছে। তো এই সময় আসলে বাংলাদেশ অনেকটাই অনিরাপদ থাকছে এবং সেই সময়ে তসলিমা নাসরিনের যে বিতর্কিত বইগুলো আবার স্টলে বিক্রি হচ্ছে সেটি হয়তো সাধারণ জনগণ আমি বলব কিনা আমি জানি না। কিন্তু যারা এটাকে অপছন্দ করছে অর্থাৎ যে সমস্ত মুসলিম গোষ্ঠী তারা হয়তো সেটাকে ভালোভাবে নেয়নি এবং পুলিশ সেটি পরবর্তীতে এই সংঘাতকে এড়ানোর জন্য এটিকে বন্ধ করা হয়েছে। কিন্তু আমার মনে হয় সরকারের পক্ষ থেকে সেরকম একটি অবস্থান নেওয়া দরকার যে আসলেও তসলিমা নাসরিনের বই কি বাংলাদেশের মানুষ পড়তে পারবে কিনা? এবং সেটি অবস্থান ক্লিয়ার করা দরকার হোক এবং আরো কিন্তু বই নিষিদ্ধ করা হয়েছে যেরকম মতিউর রহমান রিন্টুর বই 'আমার ফাঁসি চাই' আওয়ামী লীগের সময় নিষিদ্ধ করা হয়েছে। আমার মনে হয় একটি দেশে যেকোনো ধরনের লেখক থাকুক না কেন প্রত্যেকের স্বাধীনতা আছে। সে তার লেখক তার একটি পাঠক গোষ্ঠী থাকতে পারে। কিন্তু যদিও দীর্ঘদিন যাবৎ তসলিমা নাসরিন বাংলাদেশের বাইরে তার প্রতি হয়তো বাংলাদেশের মানুষের ঠিক ওরকম বোধহয় আ জনসমর্থন বা নেই। কারণ এক হলো যে তার যারা পাঠক গোষ্ঠী তারা আসলে বাংলাদেশে ঠিক ওভাবে হয়তো জনসমক্ষে আসবে না বা এসে তার সমর্থন দিয়ে তার জন্য আন্দোলনটি করবে না। সেই কারণে কিন্তু তার উপর থেকে যদি নিষেধাজ্ঞাটি সরে যায়, এই বর্তমান সরকারে যেহেতু বাক স্বাধীনতার কথা বলা হচ্ছে সেই সময় শুধু তসলিমা নাসরিন নয়, যারা এই নিষিদ্ধ তালিকায় আছে তাদের থেকে সরিয়ে নেওয়া হয়, তখন তার বইটি বিক্রি হতে পারে। তাতে কোনো সংঘাতের সৃষ্টি হবে না এবং এটি হয়তো পাঠকের স্বাধীনতা থাকবে। পাঠক আসলে কোন বইটি পড়বে, কোন বইটি পড়বে না। সেটি তবে খুবই বিতর্কিত এবং বাংলাদেশের সামাজিক মূল্যবোধ কিংবা বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা বা ধর্মীয় অনুভূতিতে যদি আ আঘাত করে সেটি হয়তো আ ভিন্নভাবে বাংলাদেশের সরকারকেও কিন্তু আ পালন করতে হবে কিংবা কনসিডারেশন এ নিতে হবে। সেই কারণেই আমার কাছে মনে হচ্ছে এই যে তসলিমা নাসরিনের ইস্যুটি, সেটি আসলে একেবারে রাজনৈতিকভাবেই এটিকে সামনে আনা হয়েছে যেন বাংলাদেশ সরকার এখন যে সিচুয়েশন চলছে আ ভারত কিংবা আওয়ামী লীগের অবস্থান থেকে বা বিরোধী পক্ষের অবস্থান থেকে বলা হচ্ছে যে এটি হয়তো ইসলামী উগ্রবাদী জঙ্গিবাদের দিকে বাংলাদেশ যাচ্ছে, সেটিও হয়তো এক ধাপ আরেকটি প্রমাণ হয়তো এখানে হবে যেখানে বইমেলাতে
হ্যাঁ, তারা যায় হামলা করেছে এবং সেই স্টলটি বন্ধ করতে বাধ্য করা হয়েছে। কিন্তু এটি খুব বেশি একটি সাপোর্টিভ ডকুমেন্ট হবে না। এই কারণে যে তসলিমা নাসরিন তো বিএনপি, আওয়ামী লীগ সবার দ্বারাই নিষিদ্ধ হয়েছে এবং তারা তারা কেউই তাকে বাংলাদেশে নিরাপদে পৌঁছতে আশ্বস্ত করেনি কিংবা ফিরিয়েও আনেনি। সেই কারণে শুধুমাত্র এই সরকারের উপরেই যে সমস্ত কিছু এই উম আ রেখে তারা ভাত রান্না করার চেষ্টা করবে সেরকমটি আসলেও হবে না এবং সেই ষড়যন্ত্র হয়তো সফলও হবে না। ধন্যবাদ আপনাদের সাথে এই সংবাদটি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন।